বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন। অর্থাৎ সূত্র কখনো মুখস্থ করো না, সর্বদা নিজে প্রস্তুত করো। আজকে আমি অ্যালজেব্রিক ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমরা জানি a plus b স্কয়ার সমান a plus b into a plus b। আসলে আমরা সূত্র প্রস্তুত করি a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। আমি গুণ করে নিলাম, তাহলে যা দাঁড়ায় স্কয়ার প্লাস দুটো যদি যোগ করি 2ab প্লাস b স্কয়ার, যদি আমি দিই প্লাস b স্কয়ার হয়ে গেল আমার এক নং সূত্র প্রস্তুত। তাহলে সূত্র প্রস্তুত করা অত্যন্ত সহজ। তাহলে আমি কেন সূত্র মুখস্থ করতে যাব? এরপরে আমি যদি পক্ষান্তর করি তাহলে আমার আরো একটা সূত্র বের হয়, অর্থাৎ টয়েস এবি ইকুয়াল চিহ্নের ডান দিকে আছে, ওটা যদি আমি ইকুয়াল চিহ্নের বাঁ দিকে নিয়ে আসি তাহলে ওর বিপরীত চিহ্ন বসবে। অর্থাৎ এখন আছে প্লাস চিহ্ন, এখন বসবে মাইনাস চিহ্ন। বাকি আমার রাইট সাইডে কি কি থাকতেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল আমার 2 নং সূত্র, এটা মান্ডিমের সূত্র। এরপর আসি আমি 3 নং সূত্র প্রস্তুত করি থেকে স্কয়ার মাইনাস 2ab। আমি একটু জায়গা রেখে নিলাম কারণ আমি এখানে একটা রাশি যোগ করব। a স্কয়ার আমি আবার একটু জায়গা রাখলাম যাতে করে একটা রাশি যোগ করা যায়। এরপর আমি উভয় দিকে মাইনাস 2ab যোগ করে নেব। তাহলে আমি লেফট সাইডে যা পাই, লেফট সাইডে আমি যা পাই তা হলো a প্লাস b প্লাস মাইনাস 4ab, আর রাইট সাইডে যা পাই তা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। সূত্র প্রস্তুত হয়ে গেল, কোনো মুখস্থ করার ঝামেলা নেই। এবার আসেন আমি আমার পরবর্তী সূত্রে a মাইনাস b স্কয়ার সমান a মাইনাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি প্লাস 1 ইন্টু প্লাস 1 ইজ ইকুয়াল প্লাস 1, কারণ সমচিহ্ন। মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সমান প্লাস 1। দুটি একই জাতীয় চিহ্নের গুণফল সবসময় ধনাত্মক হয়, দুটি একই জাতীয় চিহ্নের গুণফল সবসময় ধনাত্মক হয়। প্লাস 1 ইন্টু মাইনাস 1 সমান মাইনাস 1, আবার মাইনাস 1 ইন্টু প্লাস 1 ইজ ইকুয়াল মাইনাস 1। দুটি বিপরীত জাতীয় চিহ্নের গুণফল সবসময় ঋণাত্মক হয়, দুটি বিপরীত জাতীয় চিহ্নের গুণফল সবসময় ঋণাত্মক হয়। তাহলে আমি এখানে পাই a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কয়ার, কি পাই স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি বাম পক্ষ থেকে যদি নামিয়ে নিয়ে আসি মাইনাস b হয়ে গেল আমার 4 নম্বর সূত্র। এবার যদি আমি এটাকে পক্ষান্তর করি a মাইনাস b
হোল স্কয়ার, একটু পক্ষান্তরের জন্য জায়গা রেখে নিলাম। ইকুয়াল চিহ্নের ডান দিকে -2ab আছে, এখন ইকুয়াল চিহ্নের বাঁ দিকে ওকে যদি নিয়ে আসি তাহলে হবে +2ab। তাহলে আমার ডান দিকে যা থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আমার একটা মান নির্ণয়ের সূত্র প্রস্তুত হয়ে গেল। এবার যদি আমি সূত্রটাকে আরেকটু বিস্তৃত করি, a - b হোল স্কয়ার প্লাস 2ab, আমি একটু জায়গা রেখে নিলাম, স্কয়ার আমি একটু জায়গা রেখে b স্কয়ারকে বসাই। এখন যদি আমি উভয় পাশে +2ab যোগ করি, উভয় পাশে +2ab যোগ করি, তাহলে বাম পক্ষে যা পাই a - b হোল স্কয়ার প্লাস 4ab, ডান পক্ষে যা পাই সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ আমার 6 নম্বর সূত্র প্রস্তুত। তাহলে সূত্র প্রস্তুত করা যখন এত সহজ, তখন কেন আমরা এগুলো মুখস্থ করতে যাব? এখন 7 নম্বর এবং তার পরবর্তী সূত্রের জন্য যে জায়গা অবশিষ্ট আছে এই জায়গায় হবে না, আমার এর চেয়ে বেশি জায়গা লাগবে। বিধায় 7 নম্বর থেকে পরের সূত্রগুলো আমি পরবর্তী পর্বে করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।